সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কয়েকবার ভোট গণনা বিরত থেকেছে, ভোট গণনা শুরু হয়েছে আবার তা থেকে বিরত থেকেছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব মাসুদ সুমনের কাছে। সুমন, ভোট গণনা নিয়ে বিপত্তি কি এখনো কাটেনি, আর ফলাফল হতে আসলে কত সময় লাগতে পারে? ফয়সাল, বিপত্তি অবশেষে কেটেছে এবং যতটুকু জেনেছি সর্বশেষ এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 12:15 নাগাদ আবার ফের ভোট গণনা শুরু হবে এবং সেই গণনা যেই সমস্যাটি সংকটটি তৈরি হয়েছিল, অর্থাৎ যেই ওএমআর মেশিনে ভোটটি গণনা চলছিল সেখানে এক একটি মেশিনে এক একটা সংখ্যা দেখানোর ফলে উপাচার্যদের সাথে বৈঠকে বসে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীরা এবং নির্বাচন কমিশন, এবং তারপরে সিদ্ধান্ত হয় এই এখন আবার পুনরায় ভোট গণনা হবে। একটি ব্যালট অর্থাৎ 300 ভোট রয়েছে এমন একটি বাক্স খোলা হবে এবং সেটি হাতে গণনা হবে এবং দুটি মেশিনে গণনা হবে এবং হাতে গণনার সাথে যে দুটি মেশিনের সাথে মিল থাকবে, অন্তত কাছাকাছি থাকবে, সেই মেশিনে মূলত পরবর্তীতে সমস্ত এই যত ভোট কাস্ট হয়েছে সেগুলো মূলত গণনা করা হবে। তো এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং সেটিতে যেই প্রার্থীরা রয়েছেন তারাও মেনে নিয়েছেন এবং 12:15 নাগাদ সেই গণনাটি শুরু হবে। সমস্ত প্রার্থীরা এখন এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করছেন এবং নিরাপত্তার বিষয়টিও যদি বলি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যখন থেকে ভোট গণনা ঠিক বন্ধ হয়ে গিয়েছিল। এবং তারপরে আপনারা জানেন আজকে নির্বাচন সারা দিন ব্যাপী 9টা থেকে ঠিক 3টা পর্যন্ত ভোট গণনা হয়েছে। সেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে এমনটি আমরা দেখেছি এবং কিছু কেন্দ্রে ভোট গণনা বিলম্ব ঘটলেও এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল একটি কেন্দ্রের সরঞ্জাম আরেকটি কেন্দ্রে যাওয়ার ফলে সেখানে বিলম্ব হয়েছে এবং তবে শেষ পর্যায়ে 3টা নাগাদ ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের উপস্থিতি থাকায় সেটি কিছুক্ষণ পরে শুরু হয় এবং পরবর্তীতে 6টা পর্যন্ত আমরা দেখেছি এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্যালট বাক্স আসা শেষ হয় এবং তার পরবর্তীতে ভোট গণনার কথা থাকলেও 7টার দিকে ঠিক এই যে নিয়ন্ত্রণ কক্ষটি রয়েছে সেখানে প্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বেশি থাকায় সেটি আবার বিলম্ব হয় এবং তারপরে প্রায় 1 ঘন্টা পর 8টা নাগাদ এই ভোট গণনা কাজটি শুরু হয় এবং তারপরে আবার কিছুক্ষণ বন্ধ থাকে এবং তার পরবর্তীতে আপনারা যেমনটি দেখছেন একদম ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং পরে বৈঠকটি হয়। ধারণা করা হচ্ছে, যেমনটি আমরা কথা বলেছি সেই বৈঠকে যারা ছিলেন ছাত্র প্রতিনিধিরা তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন দুটি মিলিয়ে এই ভোট গণনার কার্যক্রমটি শেষ হতে অন্তত আজ শেষ রাত পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এমনটি আমরা জেনেছি। তবে যদি কোনো আবার এই ওএমআর যে মেশিনটি রয়েছে সেখানে কোনো গোলযোগ দেখা না দেয় এবং এর মাঝখানে আবার যেই মেশিনে গণনা হবে এবং সেই মেশিনে মাঝখানে আবার পুনরায় আরেকটি ব্যালট বাক্স হাতে গণনা করা হবে এবং শেষ পর্যন্ত সেই মেশিনটি সঠিক ফলাফল দিচ্ছে কিনা আবার সেটি পরীক্ষা করা হবে। তো সব মিলিয়ে বলা যায় নির্বাচনী ফলাফল পেতে আরো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী শাওন রয়েছে ঠিক বাহিরে। সারাদিন আমরা দেখেছি শাওনের সামনে বিভিন্ন প্রার্থীরা ব্রিফিং করেছেন, বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বৈঠকেও আমরা আমাদের এই সহকর্মী বৈঠকের বিস্তারিতও তিনি জানেন, সেখানে উপস্থিত ছিলেন। শাওন, আপনি জানাবেন বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো এবং নতুন করে কোনো প্রার্থী কোনো অভিযোগ জানিয়েছে কিনা? ধন্যবাদ সুমন, আপনি ঠিক বলেছেন যে ভোট গণনা প্রক্রিয়া যেহেতু দীর্ঘক্ষণ বন্ধ ছিল, সেই ভোট গণনা কিভাবে শুরু হবে সেটি নির্ধারণের জন্য রাত 10টার সময় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াজুল করিম এর নেতৃত্বে যারা এই যোগসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেই নির্বাচনের মূলত ভিপি এবং জিএস পদপ্রার্থীরা তারা সবাই একসাথে বসেছিলেন। 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরে আসলে তারা এক ধরনের সমঝোতায় আসেন
যে ভোট গণনার প্রক্রিয়াটা কি হবে। আপনি যেটি আগেই বলেছিলেন যে তারা আসলে শুরুতে একটি কেন্দ্রের ভোট গণনা করবেন ম্যানুয়ালি এবং অর্থাৎ হাতে গুনে দেখবেন, পাশাপাশি দুটি যে ওয়েমার মেশিন, সে ওয়েমার মেশিনেও তারা সেটি মাধ্যমে গণনা করবেন। এর মধ্য থেকে যেটি ঠিক থাকবে, অর্থাৎ যেহেতু দুটো মেশিনের একটি মেশিনের যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে এর আগে এমন ধারণা করা ছিল, সেক্ষেত্রে যদি ত্রুটি থাকে তাহলে বাকি যে একটি রয়েছে সেটিতে পুরো আসলে ভোট ব্যালট পেপার গণনার যে বিষয়টি সেটি চলবে। তবে এর মাঝে আবার একটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়ে গেলে তখন আবার 3টি ব্যালট আলাদাভাবে দিয়ে তারপরে আবার সেটি যাচাই করা হবে, যেই ঠিক মেশিনটিতে গণনা হচ্ছিল সেটিতে আবার যাচাই করা হবে। সেক্ষেত্রে যদি ঠিক আসে তাহলে এই প্রক্রিয়ায় পুরো এই যে যৌথ নির্বাচনের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি আসলে পুরো প্রক্রিয়াটাই এভাবেই চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে। তো নির্বাচন কমিশন এবং প্রার্থীদের সাথে কথা বলে তারা যেটি বলেছেন, এই প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে, ভোট গণনার মাধ্যমে আজকে রাতের মধ্যে আসলে ফলাফলটা জানানো খুবই দূর হয়ে যাবে। সেক্ষেত্রে যৌথ নির্বাচনের ফলাফল পেতে আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাবো স্টুডিও। শাওন এবং মাসুদ সুমন দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।